চলুন আজ হাজার বছরের পুরনো এক ঐতিহাসিক রহস্যের জট খুলি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের এই বাঙালি সত্তার আসল শেকড়টা ঠিক কোথায়? আমরা দেখব কিভাবে নদী, কাদামাটি আর পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মানুষের এক অবিশ্বাস্য সংমিশ্রণে এই বদ্বীপ পরিচয়ের বুকে আমাদের এই পরিচয়ের জন্ম হয়েছিল। শুরুতেই যে বিশাল প্রশ্নটা সবার মাথায় ঘোরে, বাঙালিরা আসলে কারা? আর্য নাকি দ্রাবিড়? অনেকেই চান এর একটা সহজ হ্যাঁ বা না উত্তর, কিন্তু একজন ঐতিহাসিকের চোখে দেখলে বুঝবেন সত্যিটা এর চেয়েও অনেক বেশি চমকপ্রদ আর রোমাঞ্চকর। তো শুরুতেই চলুন এই প্রচলিত ভুল ধারণাগুলো একেবারে ভেঙে দিই। পরিষ্কার করে বলতে গেলে বাঙালি পরিচয় কিন্তু কোনো একক বা বিশুদ্ধ রক্তের ধারা নয়। মানে আমরা পুরোপুরি আর্যও নই, পুরোপুরি দ্রাবিড়ও নই, আবার পুরোপুরি মঙ্গোলীয়ও নই। তাহলে আমরা আসলে কারা? এই উত্তরটা লুকিয়ে আছে আমাদের এই ভূগোলে। প্রথমেই আসা যাক এই বদ্বীপের ভূগোলের কথায়, যা আসলে আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। ব্যাপারটা বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে আজ থেকে প্রায় 4000 বছর আগের বাংলায়। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা নদী মিলে তৈরি করেছিল এই বিশাল উর্বর এক বদ্বীপ। এখানকার বিস্তীর্ণ জলাভূমি আর গভীর জঙ্গল একদিকে যেমন দুর্গম ছিল, তেমনি এখানকার উর্বর পলিমাটি কৃষিকাজের জন্য ছিল একেবারে নিখুঁত। সবচেয়ে বড় কথা হলো এই অঞ্চলটা দক্ষিণ আর দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝখানে একটা দারুণ ভৌগোলিক করিডোর বা রাস্তা হিসেবে কাজ করেছে। মানে যুগ যুগ ধরে নানা প্রান্তের মানুষ এই পথ দিয়ে এখানে এসে বসতি গেড়েছে। এবার চলুন দেখি প্রাচীন জনপদগুলোর কি অবস্থা ছিল। একটা খুব মজার তথ্য দিই, আজ থেকে 2000 বছর আগেও কিন্তু এই বদ্বীপে বসবাসকারী কেউই নিজেদের বাঙালি বলে পরিচয় দিত না। তখন কোনো ঐক্যবদ্ধ রাষ্ট্র ছিল না, বরং পুরো অঞ্চলটা পুন্ড্র, বঙ্গ, সমতট আর হরিকেলের মতো বেশ কয়েকটা আলাদা আলাদা খণ্ডিত জনপদে ভাগ করা ছিল। এরা আবার এতটাই শক্তিশালী ছিল যে স্বয়ং আলেকজান্ডারের আমলের গ্রিকরাও গঙ্গার পূব দিকের এই জনপদগুলোর সামরিক শক্তির কথা বেশ সমীহ করেই লিখে গেছেন। তো প্রশ্ন হলো, এই খণ্ডিত জনপদগুলো কিভাবে একটা জিনগত মোহনা বা ক্রস রোডস হয়ে উঠল? এই যে এতগুলো জনপদ, এখানে আসলে থাকতো কারা? ইতিহাস বলছে আদিবাসীদের কথা, যারা ছিল অস্ট্রিক আর দ্রাবিড় ভাষাভাষী। ধারণা করা হয় আজ থেকে 5 থেকে 6000 বছর আগে কৃষি বিপ্লবের সময়ে কৃষির সন্ধানেই তারা এই এলাকায় এসেছিল। এরপরে আসে ইন্দো ইউরোপীয় ভাষাভাষী মানুষেরা যাদের আমরা সচরাচর আর্য বলে ডাকি। প্রায় 3000 বছর আগে তারা বাংলায় আসতে শুরু করে। তাদের ভাষার নাম হলো বৈদিক সংস্কৃতি। এই ভাষাই পরবর্তীতে রূপ নিয়ে আমাদের আজকের বাংলায় পরিণত হয়েছে।